হ্যালো ভিউয়ার্স, মিলন হোসেন বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে একটি ন্যাচারাল পিকচার থেকে পাসপোর্ট সাইজের ইমেজ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। তো আমি যে পিকচার থেকে পাসপোর্ট সাইজের ছবিটা তৈরি করব সেটা আমি ডাউনলোড করে রাখছি। তো সেটা আগে এই ফটোশপটা এইভাবে আসার পর আমরা ফটোশপে আমরা ওই ছবিটা আনার জন্য সেম এইখানে এই ছবিটা আমি করবো। এই জন্য এখানে এই ছবিটা আমি পাসপোর্ট সাইজের ছবি করব। তো ছবি করার জন্য আমাদের প্রথমে যেটা হলো, ছবি আনার পরে যেটা হলো এই ছবিটার লেয়ার, এই লেয়ার এখানে লক থাকে, লকটা আমি খুলে নেব। খুলে নেওয়ার পর ক্লিক করলে এই তলার মতো যে চিহ্নটা, এটাকে ক্লিক করে লক খুলে যাবে। সেই লেয়ারটি খুলে যাওয়ার পরে আমি যেটা করব, ছবিটার পাসপোর্ট সাইজের আনতে হবে আগে। তো পাসপোর্ট সাইজের ছবি মূলত 1.5 ইঞ্চি বাই বা 1.5 পিক্সেল বাই 2 ওয়াইট আর হাইট হয় 2। তো এটা নেওয়ার জন্য প্রথমে আমাকে নিতে হবে যে এই যে ক্রপ টুল, এই ক্রপ টুলটাকে করার পরে এইখানে আমাদের সাইজ চলে আসবে। সাইজ চলে আসার পরে আমরা এখানে 1.5 দেবো। 5 দেওয়ার পরে আর এটাকে আমরা আমাদের এটা ক্রপ হবে। এটা হবে ইঞ্চি, দেন এটা 2 ইঞ্চি দিয়ে এইভাবে আসবে। তাহলে আমাদের পাসপোর্ট সাইজের জাস্ট করে নেওয়ার পর আমরা এখানে এই টিক চিহ্নতে ক্লিক করবো, অথবা আমরা ইন্টারসেপ্ট, আমি এখানে ক্লিক করতেছি। এইভাবে করার পর এখানে আমাদের ছবিটা হয়ে গেছে। ছবিটা করার পর আমাদের এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা দিতে চাচ্ছি। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা অন্য কালার করার জন্য আমরা মূলত একই কালার ব্যাকগ্রাউন্ড দিলে মূলত আমরা এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা সিলেক্ট করতে, সরি এখানে আমার লেয়ার সিলেক্ট করে ম্যাজিক ওয়ান ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সরি ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করলে আমাদের এভাবে সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা অল্টার শেপে এইখানে কন্ট্রোল শেপে দেন কন্ট্রোল সিলেক্ট করার পরে আমরা এখানে কন্ট্রোল কালার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার আমি দেবো। এই কালার সিলেক্ট করার পর আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তারপর কন্ট্রোল টি চেপে আমি ডিসিলেক্ট করে নেওয়ার পর এটা আমরা ছবিটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমাদের এইদিকে একটু ছবিটা দেখতে ভালো লাগতেছে না, এই জন্য এটাকে আমার করার জন্য আমরা ব্রাশ টুল দিয়ে আমরা এটাকে অল্টার শেপে ক্লিক করে দিয়ে আমরা এখানে
এক্সপোর্ট এইভাবে এক্সপোর্ট করতে হবে। এইগুলো করার পরে আমরা সুন্দর সুন্দর করে তুলব। দেন এভাবে করার পরে আমাদের ছবিটা পাসপোর্ট সাইজ তুলে দেবো। তুলে দেওয়ার পরে এক্সপোর্ট দিয়ে দেখে দিই কাজটি কমপ্লিট করব। দেন তৈরি হওয়ার পরে আমি পাসপোর্ট সাইজ তৈরি ছবি তৈরি হয়ে গেল। কপি করার জন্য আমাদের এখানে আছে। ছবি তৈরি করার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের অনেকগুলো পিকচার তৈরি করবো একসাথে। তৈরি করার জন্য আমাদেরকে এটা পিকচারের স্টার্ট হিসেবে বর্ডার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড হয় স্টেপ হয় আর ইনসেট রেখে আমরা পিক্সেলের চারপাশে থেকে বর্ডার চলে আসবে। দেন এখন আমরা এইটাকে অনেকগুলো পিক্সেল করার জন্য এখানে সিলেক্ট করে আর কন্ট্রোল শিপে আমরা এইভাবে ড্রাগ করি। ড্রাগ করার পরে আমরা একদম ইন্টারসেপ্টে এইভাবে আসবে। ইন্টারসেপ্ট পর আবার মুভ টুল সিলেক্ট করে তারপর অল্টার হিসেবে এই ছবিটাকে ক্লিক করে সিলেক্ট করে সিলেক্ট করে অল্টার থেকে আমরা এইভাবে কপি করে এইভাবে আমরা তৈরি করব। এইভাবে আমরা আবার এই তিনটা পিকচার শিপ হিসেবে সিলেক্ট করে আবার অল্টার চিপে ড্র্যাগ করে এইভাবে আবার অল্টার চিপে এইভাবে সিলেক্ট করে তৈরি করব। এটাকে আমি সেট করবো আর সেট করে থেকে পিএইচডি থেকে আমি জেপিজিতে সেট করবো এবং সাইন জেপিজি সেট করে ডেস্কটপে সেট করবো। দেন ডেস্কটপে সেট করবো এবং রেজুলেশন আমরা এটাকে হাই করে দেবো। সেট তৈরি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন। আর বাই।